আজকে থেকে আমাদের কাজের চাপ বেড়ে গেল। তো কি কাজের চাপ সেটাই তোমাদেরকে দেখাবো। তো সেটা দেখতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। তো আজকে হচ্ছে মায়ের প্রথম দিন, মানে ধান ভাপানোর প্রথম দিন। তো মায়ের কাজ মানে আমারও কাজ, তাই তাড়াতাড়ি উঠে মায়ের সাথে একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছি। এগুলোতে আমি সব জল ভরে নিয়েছি, আর মা ওইদিকে ধানগুলো পরিষ্কার করা আছে আগে থেকেই, সেগুলো কড়াইতে দিচ্ছে ধান ভাপানোর জন্য। তো যাই বলো না কেন, ধান ভাপা, ধান সেদ্ধ করা, এইসব কাজগুলো এতটাও সহজ নয়। দেখে হয়তো মনে হয় অনেকটা সহজ, কিন্তু আদৌ সহজ নয়, খুব কঠিন কাজ। আমার দ্বারা তো এগুলো হয়ই না, তাই মা এগুলো করে। আর মায়ের সাথে একটু হাতে হাত লাগিয়ে দিলে মায়ের কষ্টটাও একটু কমে যায়। আর এদিকে আজ প্রথম দিন বলে সিঁদুর দিচ্ছি, সাথে একটু তেলও আছে, সিঁদুর তেল মিক্স করে উনুনের মধ্যে। আর ওই যে কালো কড়াই আছে, সেই কড়াইটার মধ্যে আমার এই ঘরের থেকেও আলো করে, কারণ মা লক্ষ্মী সবার ঘর আলোকিত করে আসে, তাই না? আমাদের কিন্তু বছরে একটি বার চাষ হয়, আর এই একটি বার যখন চাষ হয়, মা লক্ষ্মী আমাদের ঘর আসে। মা লক্ষ্মীকে কত সুন্দর করে আনা হয়। যদি বছরে একটি বার যদি চাষ না হয়, তাহলে কেমন যেন লাগে, ঘরটা শূন্য শূন্য লাগে, ঘরটা খালি খালি লাগে। তাই তো এবার চাষ হয়েছে, আমাদের ধানও বেশ ভালোই হয়েছে। মা লক্ষ্মী আমাদের কৃপা করেছে। মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আমাদের, কারণ এই মা লক্ষ্মীর উপর ভিত্তি করেই আমাদের সারা বছর চলে যায়। তারপরে আবারও একটা বছরের অপেক্ষা করি কখন আমাদের চাষ হবে, মা লক্ষ্মী কখন আমাদের ঘরে আসবে।